টাম্বেল তাদের মুখগুলো তাদের চেহারা সাদা হয়ে গেল এবং ঠোঁট পাতলা থাকলো। When she reached the bedside, he gasped out. যখন তারা তার বিছানার কাছে গিয়ে পৌঁছলো, তারা হাঁপাতে থাকলো। আর টম টম, what's the matter, টম? পলি আন্টি বলল, টম টম কি হয়েছে তোমার টম? ও আন্টি আমি what's the matter with you child? কি হয়েছে তোমার বাচ্চা? ও আন্টি মাই থ্রোট ইজ পেইনিং। ও আন্টি আমার পায়ের আঙুলগুলো ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্ন্যাক ইনটু দ্য চেয়ার। বয়স্ক মহিলাটি ধপ করে চেয়ারে বসে পড়লেন। শি লার্জ এ লিটল অ্যান্ড ক্রাইড এ লিটল। তিনি একটু হাসলেন এবং তারপর কেঁদে সেটাও দুবাই দেন। আর একটুখানি তো আছে। ক্রোকোডাইল বানান কর। এ পাখি এখানে আয়। ক্রোকোডাইল বানান লেখ। পেন নাই ওখান থেকে। পরিবারের কর্তা এই প্রস্তাব দিয়েছিলেন। এরপরে কি আছে? ওই দিদে যা হবে ক্রোকোডাইল। CRO CODILE ক্রোকোডাইল বানানো জানিস নে? কি করে হবে বল দিনি? লিখেছিস? মাংকি বানান লেখ। মাংকি। Naughty cat. NOTICED TICED যা for sit down. Lived. Okay. Well, with
His, he নাই এইটা খুব জ্বালাচ্ছে দেখলেন। তারপর বাগান থেকে দু রকমের পাতা এনে তার রস লাগিয়ে দেন। সাদা কাপড় তোদের পড়া হয়েছে সকালে তারপর শ্যামল দেখলো যে ব্যথা নেই, কাঁটাটা দেখা যাচ্ছে, তবে সেটা মালাকার পড়া হয়েছে আর ক ঘন্টা লাগবে কলমে লিখলেন। বাবার থাকতে পারে। দুদিন পর একটার গায়ের মধ্যে একটা কেন লিখতে পারিস না, একটার মধ্যে একটা চলে গিয়েছে। খুব কেটে করবি মানে 1 to 1 হলে crossing ক্যাচ না ওটা crossing the river নদী পার হচ্ছিল। কথা বললো কারেন্ট তাদের পয়সা দেওয়া যায় না কি হয় আমাকে একটু বোঝাও দেখি। এইটুকু আছে আর এই কটা পড়ে আসবি ওয়াটার রাইট গুলো অন্য বই বের কর সেটা লতাটি দুখানি কাপড় একটি ছাতা একটি বাকল কি লিখেছে দুখানি কাপড় কই দুখানি আলাদা নাকি তাই দুখানি কাপড় একসাথে লিখতে হবে। কি লিখেছে কাপড় মানে বস্ত্র হ্যাঁ কি হয়
অনেশ্বর বিভূষণ বস্ত্র দুখানি বস্ত্র একটি ছাতা একম ছত্র তাহলে ছাত্র ছাত্র ছাত্রম ছত্রমটা লিখেছে তাহলে এখানে বস্ত্রম লিখলে হয়ে যাবে এই দুটি বস্ত্র হয়ে যাবে একবারে একটি বাকল বাকল মানে কি হবে ছাল বা কি লিখেছি এটা বাকলম দুজন কি এটা ননদ কিছুটা পাতা জ্বালিয়ে আঙুলটা সরিয়ে দেন আর একটা পরশে পরিষ্কার সাদা কাপড় দিয়ে বেঁধে দেন। পরদিন সকালে শ্যামল দেখলো আর আঙুলটার ব্যথা নেই, নিচে পাতাটা দেখা যাচ্ছে। তবে সেটা নক্ষত্র নক্ষত্রে নক্ষত্র নক্ষত্রাণী বিদ্যা বিদ্যম বিদ্যে আকারটা কি বললে হয়ে যাবে আরাম করে সংস্কৃত ভুল এরপরে নেই Girls and boys come out to play. The moon is shining, but it was day. Leave your service and leave your sleep, and come with your play. Please into the star. Come with the eye hope and come with a good oil or come not at all. Last line এখানে আন্ডারলাইন করতে হবে কথা বললো দিয়েছিল মানে লোকাল আর ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে সেই পশু আছে এর ভিতরে সেগুলো কোনটা আর বাচ্চা না হ্যাঁ 9 থেকে কটা আমি জানি এই মালাকার মশাই বলো গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো তার এই সন্দিগ্ধের কারণ কি গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো তার এই সন্দেহের কারণ কি পাতা এনে তার লাগিয়ে দেন কিছুটা পাতা দিয়ে তুই করবি বাগান তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন
দেখলো যে আমটা ব্যাটা নেই। কাটা রাজকিশোর পট্টনায়ক যারা ফাঁকি গল্প রচিত লিখে বিকালে ঠাকুরদাকে তাকে সে ঘটনা বললো। গোপালের বললে যে গোপালের ওখানে বেড়ে বাড়ি, ওখানে প্রতিদিন ফুল গাছ লাগালে প্রতিদিন জল ঢালার অসুবিধা হবে জানতে, এর জন্য ওষুধ দিয়ে ডাক্তারের বাবা গোপালকে তো নিজের চাই সবাই তুই করবি বাগান যে হারুন মিয়া আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠলো? আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠলো এটাও জানো না? বল বল, তুই কোনটা পারবি? দুইটা তো ধরেছিলাম, তাও তো পারিসনি। কই মানে কি কর? সেই থেকে তাহলে তুই একটা মুখস্থ করলি? পরীক্ষায় কি কি করিস? ধ্যাবড়াই দুদিন পরে আমি বলবো বলো। রাজকিশোর পট্টনায়ক যারা ফাঁকি গল্প রচিত খেতে গিয়েছিল। কোশ্চেনটা কি আরেকবার বলো? গিয়েছিল আরে গোপালের মুখ তুলে সন্দেহের ওইটা। ও আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ি নিশানা হয়ে উঠেছিল? দেওয়ালের পাশে একটি বড় আম গাছ দেখতে পাবে, ওখানেই আমাদের বাড়ি। বোঝাতে আম গাছটি গোপাল বাবুদের বাড়ির নিশানা হয়ে ঠিক বন্ধুর মতো গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপাল বাবুর বন্ধু হয়ে উঠলো? কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছটি শুনিস কান কোথায় থাকে? কান কোথায় থাকে? আমি যখন প্রশ্ন করি তখন কান কোথায় থাকে? বের করছে আবার। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? সে কিভাবে তার কথাগুলো লুকিয়ে রেখেছিল? গাছ কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল এবং তার কথাগুলো কিভাবে লুকিয়ে রেখেছিল? এই তোমার হয়েছে ওদিকে দেখাচ্ছিস কেন? ঘুরে বস, ঠিক করে বস, নিজের দিকে নিজের কাজ কর। হবে ওটা হয়েছে নাকি? পরীক্ষায় দেখবি যাবি তো? করবি পরীক্ষায়? করবি? আমাদের ক্লাসে একটা মেয়ে করিল, তুইও তো করিলি। ওটা সব পড়া কবিতা। শুধু বলতে এটা আসতে পারে, কতটুকু পড়া দিল কবিতাটা সব। এবার যদি বলিস না পড়া কনে যা পিটানো দেবো না। সব এগুলো সব বইটা কি আর এমনি এমনি শেষ হবে? একটু বেশি করে পড়া না দিলে পড়াতে দিলি একটা, এরপরে কি মানে?
ওই ওরা আমি না এই সেটা তারপরে ওই দুটো করো ওখানে যে কটা আছে ওই কটা এই দিকে কটা হ্যাঁ এইটুকু আচ্ছা অঙ্ক বই আমি বল জম্মু ফল কোথায় ছিল জম্মু ফল কোথায় ছিল নদীর নিকটে কে জম্মু ফল নিত্য ভক্ষণ করিত বানরটি জম্মুফল নিত্য ভক্ষণ করিত। মকর ও মকড়ি কোথায় বাস করিত মকর মকরী নদীর কিনারে বাস করিত। মকড়ি জম্মু ফল ভক্ষণ করিয়া কি চিন্তা করিল মকরী জম্মুফল খাইয়া ভাবিল বানরের মধু হৃৎপিণ্ডটি খাইবে। অত সোজা নয়, ঠিক করে বলো, বললেই হয়ে গেল। বল। মকড়ি জম্মুফল খাইয়া দেখিল এটি সুমিষ্ট, তাহলে এই মিষ্ট ফল যে প্রত্যাহ কি হবে, যে প্রত্যাহ ভক্ষণ করে তাহলে তার হৃৎপিণ্ড কত মিষ্টি হতে পারে, এই ভাবিয়া সে মকরের হৃৎপিণ্ড ভক্ষণ করিতে উদ্যুক্ত হয়েছিল। এইগুলো লেখ, ধর। হ্যাঁ, ওই নিচে যে কটা ধরেছি ওই কটা বাদ দিয়ে লেখ সব কটা। ছিল সন্ধ্যা ছিল গাছ ছিল গাছ, সন্ধে হলে বনের মাথায় ঝিলিক মেরে ভাল্লুক হয়ে ঘাট ফুলিয়ে করতো সে গড়গড়, বৃষ্টি হলে আবার কম্পা দিয়ে কয়েক তালুস্বর একবার আবার হঠাৎ মাথায় ঝিলিক মেরে চাঁদ যখন ভাল্লুক হয়ে করতো সে ভাল্লুক হয়ে ঘাট ফুলিয়ে বৃষ্টি হলে দিয়ে চল আবার হঠাৎ ঘরের মধ্যে ক্যামেরা শুরু করে চারটা শেষ হয় দুটো করে সাইড ওই লাইট বন্ধ করে দিয়েছি।
আমার ভালো লাগে তোমার কিছু ভালো লাগে আমি আমার বসে করি না ছিল গাছ সন্ধ্যে হলে জুড়াতে বাঁচের নাচ আবার হঠাৎ তখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালো করে ঘাড় বনিয়ে পড়তো সেটা বৃষ্টি হলে ঘন্টা দিয়ে শেষে আবার যখন চাঁদ উঠত হেসে দেখতে ছিল গাছ সন্ধ্যে হলে দু হাত তুলে জুড়াতে ভূতের নাচ আবার হঠাৎ যখন বনের মাথায় কিভাবে বলবো বুঝলি আমি ঠিক ঝিলিক মেরেছে কিভাবে বলবো হ্যাঁ বলতে দিদি স্যারে আমাদের পরীক্ষা নেই এটা সামনে এসে বস সব বসরা বিজয় ছিল গাছ সন্ধ্যে হলে জুড়াতে ভূতের নাচ হ্যাঁ জোড়া তো নাই ঝুট ভূতের নাচ যাতেই বাজি কথা আবার হঠাৎ যখন বনের মাথায় ছিল ছেলে চাঁদ উঠতো যখন ভালো হয়ে ঘাড় ফুলিয়ে পড়তো সে গড়গড় মূলের কাজ কি বল জল শোষণ করা আকাশ থেকে মেঘ থেকে ঠিক করে বল গাছটা কোন অংশ দিয়ে মাটি আঁকড়ে ছিল মূল দিয়ে এর থেকে মূলটি কি কাজ করে বলে তুমি বুঝলে মূলটা তোলার সময় শুকনো না ভিজে ছিল গাছের গোড়ার মাটিতে জল ঢাললে সেটা কোথায় কোথায় যেতে পারে গাছের গোড়ায় জল ঢাললে সেটা কোথায় যেতে পারে গাছের মূল থেকে গাছের ডগা পর্যন্ত এর কারণ কি এর কারণ মূল জল শোষণ করে এবং তা পাতায় পৌঁছে দেয় এর থেকে মূলের আর কি কাজ আছে বলে তোমার মনে হয় মাটি থেকে খাবার সংগ্রহ করা এবং গাছকে শক্ত করে আটকে ধরে রাখা মাটির সঙ্গে মূলত্র কাকে বলে কি মূলত্র কাকে বলে গাছের মূলকে মূলত্র বলে মারবো পিঠে চামড়া চলে যাবে একদম মূলত্র কাকে বলে ঠিক করে বল মূলের ডগায় টুপির মতো অংশ থাকে সেটাই হলো মূলত্র আর মূলত্র অঞ্চল কাকে বলে মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নানান অংশকে বাঁচিয়ে রাখে আর মূলের এই জায়গাটি হলো মূলত্র অংশ মূলবর্ধন কাকে বলে মূল বর্ধনশীল অঞ্চল কাকে বলে মূলের মূলে টুপির মতো উপরের জায়গা যেখানে কোনো রোদ নেই এবং জায়গাটাতেও মূল লম্বায় বাড়তে থাকে আর মাটির মধ্যে ঢুকে যায় এই জায়গাটিকে বলে
মূলের বেড়ে যাওয়ার জায়গা বা বর্ধনশীল জায়গা। বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো যখন, ভাল্লুক স্থায়ী অঞ্চল কাকে বলে? পড়তো সে পরপর, বৃষ্টি হলেই আসতো আবার বা পার্মানেন্ট জুন। স্থায়ী জায়গা বা পার্মানেন্ট জুম। আবার যখন চাঁদ বল। উঠতো হেসে। মুন্ডু। মূলের এই ধোয়া জায়গাটা এখন যে শক্ত অংশকে জায়গাটা সেটাই হলো স্থায়ী অঞ্চল। শেষ করো। কি? কত